মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি নিজে সতীশ চ্যাটার্জির মেসেজ তোমার ফোনে দেখেছি, তারপর বুঝতে পেরেছি যে ওই মানুষটা তোমার জীবনের সাথে জড়িয়ে গেছে, আর সেটা তুমি মুখ ফুটে আমাকে বলতে পারছো না। ব্যাস বলতে চেয়েছিলাম, বারবার করে বলতে চেয়েছিলাম রাজ, সুযোগটুকু দাওনি, সময় পর্যন্ত দাওনি, তুমি আমাকে একটা কথাও শোনোনি, আর এখন কিছু শুনতে চাইছো না, বুঝতে চাইছো। আর এখন এত রাতে তুমি সতীশকে নিয়ে আমাকে সন্দেহ করছো, আমাকে ভুল করছো। রাজ, আমি জাস্ট ভাবতেও পারছি না। আর কি বলবে তুমি শ্রী? কি শোনাবে? তোমার ফোনে আমি সতীশের মেসেজ নিজের চোখে দেখেছি। এবার কি ভেবেছো তুমি? তুমি যা বলবে আমি সেটা মেনে নেবো, কিচ্ছু বুঝবো না, তাই তো? এবার আমাকে তুমি এড়িয়ে যাচ্ছ, এড়িয়ে পার পাবে না শ্রী, তোমাকে সত্যিটা বলতে হবে। অ্যাভয়েড করছো তো আমাকে, তুমি অ্যাভয়েড করছো, কাটছো না, সতীশের জন্য অ্যাভয়েড করছো আমাকে। করছোটা কি? এভাবে বাইরে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করাটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। আমার তোমাকে যা যা বলার ঘরের ভেতরেই বলে চলে এসেছি। এদিকে তুমি আমার কোনো কথা শুনবেও না, অথচ তুমি আমাকে দোষারোপ করবে। দুটো তো একসঙ্গে হতে পারে না, তাই না রাজ? আগে তুমি বলো শ্রী, ওই সতীশের সাথে তুমি কবে থেকে ওঠা বসা করছো বলো? এই বিষয়ে তোমার সঙ্গে কথা বলে কোনো লাভই নেই আমার। শ্রী, ছাড়ো এগুলো, ছাড়ো। এসব কি হচ্ছে নাকি রাজ? এভাবে ছুঁড়ে ফেলে দিলে কাপড়গুলো? বেশ করেছি শ্রী, বেশ করেছি। বেশ তো করবে, কারণ রোজ তো তোমাকে আর আমার মতো কষ্ট করে কাপড় কাচতে হয় না, তাই না? শ্রী, এই কাপড়গুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো আমাদের সম্পর্কটা। ওই সতীশের আন্ডারে তুমি কাজ করছো, ভুলে গেছো এই ছেলেটাকে? বারবার আমাকে প্রবলেমে ফেলার চেষ্টা করেছে, আমাদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করেছে, আর তারপরেও তুমি সতীশের জন্য কাজ করছো ওর সাথে। একটু শান্ত হও রাজ, এইভাবে মাথা গরম করলে তুমি কোনোদিনও আমার কথাগুলো বুঝে উঠতে পারবে না। তুমি তো কিছু বোঝানোর চেষ্টা করছো না। কি ভাবছো তুমি আমি এত সহজে সবটা মেনে নিয়েছি? আমি নিরুপায় ছিলাম রাজ, আমার কাছে কোনো অপশনই ছিল না। বাহ শ্রী বাহ, তুমি নিরুপায় ছিলে, তুমি হয়তো এটা বুঝতে পারছো না শ্রী, কিন্তু আমি সবটা বুঝতে পারছি শ্রী। হয়তো আছে, হয়তো অনেক মতলবই আছে ওর মনের মধ্যে, কিন্তু একটা কথা শুনে রাখো রাজ, আমি তোমার মতো না এতটা সহজ সরল নই। আমি তোমার মতো পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ গুলিয়ে ফেলি না, আমি সেটা মেনটেন করতে জানি। তাই প্রফেশনালি যতটুকু দরকার হবে ওর সঙ্গে মেলামেশা করার, আমি ঠিক ততটুকুই মেলামেশা করব, তোমার মতো গুলিয়ে ফেলবো না রাজ। তার মানে কি বলতে চাইছো শ্রী? তুমি এই চাকরিটা করবে? হ্যাঁ রাজ, আমার পক্ষে কোনোভাবেই চাকরিটা ছাড়া সম্ভব নয়। না শ্রী, আমি এটা কোনোভাবেই মেনে নেব না। এই চাকরিটা আমি তোমাকে করতে দেব না। আজকাল তো দেখছি এদের জ্বালা টেকাই দায় হয়ে গেছে। হ্যাঁ ঠিকই বলেছো, কোনোদিনও শাশুড়ি বৌমা, কোনোদিনও স্বামী স্ত্রী, রোজ অশান্তি হচ্ছে এদের বাড়িতে। কে যে বলেছিল যে প্রেম করে বিয়ে হয়েছে, ওনার আওয়াজ দেখছো? শুভাদিকে পর্যন্ত ছাপিয়ে গেছে। না না, এদের একটা ব্যবস্থা করতেই হবে, রোজ রোজ রাত বিরাতে এত ঝামেলা অশান্তি সহ্য করবো না আমরা। ঠিকই বলেছো। কেন তুমি এই চাকরিটা ছাড়তে পারবে না? আজ তোমাকে সত্যিটা বলতে হবে শ্রী। কারণ আমি 2 বছরের কন্ট্রাক্টে আছি ওদের সঙ্গে। এই চাকরিটা ছেড়ে দিলে আমাকে 5 লাখ টাকা জমা দিয়ে তারপরে এই চাকরিটা ছাড়তে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।